বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কত ধরনের অন্যায় আর মিথ্যাচারের যে আশ্রয় নেওয়া হয়েছে তার শেষ নেই। উদাহরণ হিসাবে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা নিয়ে তার দলের এবং সমর্থকদের ভেতরেই বহু আলোচনা হয়েছে। যে দিনটিতে বাংলাদেশের স্থপতি এবং অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দয় এবং নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই দিনটিকে জন্মদিন উদযাপনের জন্য বেছে নেওয়ার মতো এবং বিরাট বড় কেক কাটার মতো নির্মমতার উদাহরণ কোনো দেশের রাজনীতিতে আপনি পাবেন না। আজকে কেন এসব প্রসঙ্গ তুলছি? কারণ আবারও বিএনপির রাজনীতিতে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরাট আলোচনা শুরু হয়েছে। যেহেতু আওয়ামী লীগের যিনি হাল ধরবেন হয়তো ভবিষ্যতে, পুতুল কিংবা জয়, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে খুবই নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, সেহেতু তারেক রহমানকে ঢাবিয়ান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ নির্বাচনী হলফনামায় তারেক রহমান নিজেকে এইচএসসি পাস ঘোষণা দিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি পড়েননি সেটাই আলোচনা সমালোচনার মূল বিষয় হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এখন সে আগুনে আবার ঘি ঢেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাটপার শিক্ষক হিসেবে তুমুল খ্যাতি লাভকারী আসিফ নজরুল। সবচেয়ে বড় কথা হলো, বিএনপিকে কেন রাজনীতির জন্য জন্ম থেকেই নানা মিথ্যাচারের আশ্রয় নিতে হয় বলুন?